পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন ফুডি প্রেজেন্টস টিভিএস ইফতারের আমেজ অনুষ্ঠান এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। পরিমাণে সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি। প্রিয় দর্শক, মাসব্যাপী এই আয়োজনে আমরা কথা বলবো ইফতারের নানা বৈচিত্র্য নিয়ে। সেই জায়গা থেকে আজকে আমি তৈরি করে দেখাবো ভেজিটেবল পাকোড়া। চলুন দর্শক দেখে নিই ভেজিটেবল পাকোড়া তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। এবার আমরা দেখে নিই কিভাবে তৈরি করতে হবে। প্রথমে আমি এই সবজিগুলোর মধ্যে একে একে সকল উপকরণ মিলিয়ে তারপর পাকোড়ার শেপ দিয়ে ডুবো তেলে ভাজবো। আমি চুলাটা অন করে অয়েলটা দিয়ে দিই, এরপর আমি সমস্ত উপকরণ মাখাতে থাকি। এখানে দিয়ে দিচ্ছি লবণ, সামান্য হলুদের গুঁড়া 1/4 চা চামচ, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, জিরার গুঁড়া, আদা ও রসুন বাটা, ধনিয়া গুঁড়া, সামান্য চিনি দিচ্ছে, কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছে, গোলমরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া দিচ্ছে এবং শুকনা মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খেতে পছন্দ করে। আচ্ছা, প্যানটা গরম হয়ে গিয়েছে, আমি অয়েলটা দিয়ে দিচ্ছি। খুবই সহজ একটি রেসিপি, চাইলে কিন্তু যে কেউই তৈরি করতে পারে। দর্শক, আমার হাত কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে। আমি রানিং ওয়াটারে হাতটা খুব সুন্দর করে ধুয়েছি। এখন আমি হাতটা ব্যবহার করব। কিছু কিছু রান্নায় মাখানোর মধ্যে আসলে হাত না দিলে মজাই লাগে না। সেই জায়গা থেকে পাকোড়া টাইপের যে ভাজা পোড়াগুলো আছে এগুলো আসলে হাত দিয়েই মাখালে সুন্দর হয়। মোটামুটি মাখানো হয়ে গিয়েছে। আর একটু ডিম দিয়ে দিচ্ছি, বাইন্ডিংয়ের কাজ করবে। এবং দিয়ে দিচ্ছি দর্শক ময়দা। এবং দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এটা কামড়ে কামড়ে খেতে দারুণ লাগবে, খুব সুন্দর সুঘ্রাণ বের হবে। আমাদের মাখানো হয়ে গিয়েছে, এখন জাস্ট ফ্রাই করা বাকি। খুবই সহজ একটি রেসিপি এবং খুব হেলদি একটি রেসিপি। বাহ, খুবই চমৎকার লাগছে কিন্তু দেখতে। আমরা অনেক সময় দেখি না যে দোকানে গরম গরম পাকোড়া ভেজে রাখে, অনেকটা ওই লুকসটা লাগছে। মোটামুটি আমাদের ভাজা হয়ে গিয়েছে। দর্শক, আমাদের কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে। তো আমরা এখন সার্ভিং এ চলে যাব। গরম গরম পাকোড়া ইফতারের টেবিলে দারুণ যায়। ছোট বড় সবাই পছন্দ করবে। বাড়তি খরচ না করে আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের মজাদার ভেজিটেবল পাকোড়া। এমন মজাদার মজাদার রেসিপি পেতে টিভিএস এর সাথে থাকুন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টিভিএস এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।